সামগ্রিক পরিস্থিতি দেখবার জন্যই তো রাঙামাটিতে এসেছে। আপনারা জানেন মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষে সরকারের দায়িত্ব নিয়ে গতকাল চিটাগাংয়ে এসেছি। সারাদিন চিটাগাংয়ে ছিলাম, কোঅর্ডিনেশন মিটিং করেছি, বিভিন্ন আশ্রয়কেন্দ্র পরিদর্শন করেছি, বাস্তবতা দেখবার এবং বোঝবার চেষ্টা করেছি। আজকে সকালেও চট্টগ্রামে বেশ কয়েকটা জায়গায় গেলাম, আজকে এখন রাঙামাটিতে এসেছি। আশ্রয়কেন্দ্রটা কেমনভাবে পরিচালিত হচ্ছে সেটা দেখলাম। আপনারা নিজেরাই আমাদের সাথে ছিলেন, দেখেছেন। তারা মোরালদের সকলে সন্তোষ প্রকাশ করেছে যারা 3 বেলা খাবার পাচ্ছে, ঠিক আছে না, এবং খাবারের মানও ভালো। ডাক্তার হয়তো বা অল্টারনেটিভ ডেতে আসছে, আমরা আগামীকাল থেকে এটা যেন প্রতিদিন আসে সেটা নিশ্চিত করবার চেষ্টা করব। আর এখন আমরা জেলা প্রশাসনের সাথে বসবো, সেখানে আমরা বিভিন্ন উপজেলার কর্মকর্তারা ভার্চুয়ালি সংযুক্ত থাকবেন। আমরা তাদের কাছ থেকে প্রত্যেকটা উপজেলার বাস্তবতা আমরা বুঝবো, জানবো, এবং আমরা যে সহায়তা অর্থাৎ ত্রাণ সহায়তা করছি সেখানে যদি কোনো জায়গায় আরও কিছু প্রয়োজন থাকে, কোথায় কতটুকু প্রয়োজন, সেটা আগামীকালকের মধ্যেই আমরা সেগুলো বন্দোবস্ত করব। এটা হচ্ছে এই মুহূর্তের কাজ। আগামী দিনগুলোতে যখন এই দুর্যোগটা কেটে যাবে, আবহাওয়া ভালো হবে, তখন এরা সবাই বাসাবাড়িতে ফেরত যাবে। বাসাবাড়িতে ফেরত যাওয়ার পর হয়তো অনেকেরই বাসাবাড়ি আগের মতো থাকবে না, ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। সেই ক্ষতিগ্রস্ত বাসাবাড়িগুলো আমরা কিন্তু মেরামতের জন্য প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে আমরা সর্বতভাবে চেষ্টা করব। এটা কিন্তু আমাদের জনগণের কাছে কিন্তু আমাদের ওয়াদা। শুধু তাই নয়, আপনি দেখবেন যে রাস্তাঘাটও তো অনেক জায়গায় ক্ষতিগ্রস্ত হয়েছে। সে রাস্তাঘাটগুলো কত দ্রুততম সময়ের মধ্যে আমরা মেরামত করতে পারি, সেই বিষয়টিগুলো কিন্তু আমাদের বিবেচনা আছে। সব কিছু নিয়ে আসলে আমরা কাজ করছি, এবং এই রকম একটা অবস্থায় যারা ঘরবাড়ি ছেড়ে এসেছে, কোনোভাবে যেন তাদের সয় সম্পদ যেটি রেখে এসেছে কোনো কারণে দুষ্কৃতিকারীরা কোনো ধরনের অরাজকতা সৃষ্টি না করতে হবে, সেখানে আইন শৃঙ্খলা বাহিনী যেন সর্বতভাবে তৎপর থাকে, সেটা আমরা নিশ্চিত করার চেষ্টা করি। উপজেলা প্রত্যেকটা জায়গায় পৌঁছানো এই বাস্তবতা সম্ভব না। আপনি যেটা দেখবেন প্রতিটা উপজেলায় আমার ত্রাণ কার্যক্রম চলছে কিনা। চট্টগ্রামে 15টা উপজেলা, রাঙামাটি সবগুলো উপজেলা ঘুরে যদি আমি খাগড়াছড়িতে পৌঁছাতে চাই তাহলে 4 দিন পরে পৌঁছাবো। তাহলে এই যে বিস্তৃত এলাকা, এই বিস্তৃত এলাকায় কিন্তু ফিজিক্যালি যদি আমি ব্যক্তিগতভাবে পৌঁছাতে চাই তাহলে কিন্তু আমার পুরো 1 মাস লেগে যাবে এই টোটাল দুজন। তাহলে 1 মাস আগে যেটা আমি গেলাম আর 1 মাস পরে যখন আকাশ পাতাল পার্থক্য হয়ে যাবে। কিন্তু মনে রাখবেন যে প্রত্যেকটা টিউনের সাথে আমাদের নিয়মিত যোগাযোগ হচ্ছে, প্রত্যেকটা ওসির সাথে আমাদের নিয়মিত যোগাযোগ হচ্ছে। আমরা প্রত্যেকটি জায়গায় কোঅর্ডিনেটরতে কাজ করছি। উনি টিউনো মহোদয়দের সাথে কি কাজ করছেন এটা আমরা প্রতিদিনকার রিপোর্ট নিচ্ছি। আজকে আবার আমি তাদের সাথে ভার্চুয়ালি কানেক্টেড হব, এবং এইটা তার কি বাস্তবতা এটা জেলা প্রশাসন থেকে ওখানে ফিজিক্যালি একটা কিন্তু কোঅর্ডিনেট করছেন। কিছু কিছু ইন্টেরিয়র জায়গা আছেন, আপনারা জানেন, যেসব জায়গায় চাইলেও তাৎক্ষণিকভাবে পৌঁছানো যাচ্ছে না, সেসব জায়গায় সশস্ত্র বাহিনী আমাদেরকে সহযোগিতা করছেন, নৌবাহিনী সহযোগিতা করছেন, বিজিবি আমাদের সহযোগিতা করছেন। কক্সবাজারের কিছু জায়গা আছে যেখানে ইভেন কোস্টগার্ড আমাদেরকে সহায়তা করছেন। সো সবাই মিলেই আসলে কাজ করছে। আপনারা যেমন তথ্য তুলে আনছেন যেটা আমাদের সহায়ক হচ্ছে, সবাই মিলে কাজ করছে। সো আপনারা আমাদেরকে এইটুকুই আমাদেরকে বলবেন যে কোথাও আমাদের উদ্যোগের ঘাটতি আছে। উদ্যোগের ঘাটতি যেখানে আছে আমরা সেটা ঘাটতি পূরণের চেষ্টা করব।